আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে 7টা আসমান এবং 7টা জমিন সৃষ্টি করেছেন। আসমানের ভিতরে সপ্তম আসমান হলো সবচাইতে দামি আসমান। 7 আসমানের ভিতরে সপ্তম আসমানকে দামি কেন বললাম? কারণ সপ্তম আসমানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘর তৈরি করছেন, যেই ঘরটি নাম হলো বাইতুল মামুর। যেই ঘরের ভিতরে সদা সর্বদা ফেরেশতাগণ ইবাদতরত অবস্থায় আছেন। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফের ভিতরে আসছে প্রত্যেকটা মুহূর্তে এই ঘরের ভিতরে এবং ঘরের বাহিরে ৭০,০০০ ফেরেশতা ইবাদত বন্দেগী এবং তোয়াফ করতেছেন। সবচাইতে বড় আশ্চর্যের কথা হলো, যেই ৭০,০০০ ফেরেশতা আজকে তোয়াফ করার সুযোগ পেয়েছে, এই ৭০,০০০ ফেরেশতা কিয়ামতের আগ পর্যন্ত আর কোনোদিন তোয়াফ করার সুযোগ তারা পাবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। কেন পাবে না? পৃথিবীর সৃষ্টির শুরু থেকে এরকম প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত ফেরেশতারা তোয়াফ করতেছেন, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত যেই ফেরেশতা এখান থেকে বিদায় নিয়ে চলে গেছেন, সে আর কোনোদিন আসতে পারবে না। কেন? কারণ অসংখ্য ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর যে সৃষ্টি করছেন, এখানে ফেরেশতারা ইবাদত করতেছে, ফেরেশতাদের ইবাদতখানা। বাইতুল মামুর যে জায়গায় অবস্থিত, যেখানে অবস্থিত, সেই বাইতুল মামুর বরাবর পৃথিবীর জমিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা ঘর বানাইছেন, যেই ঘরটির নাম হলো কাবা ঘর। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনেও আমি একটা ঘর তৈরি করেছি, যেটা সর্বপ্রথম ঘর। এই ঘরটাকেও আমি ইবাদতখানা হিসাবে তৈরি করছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। এজন্য সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর যেমন দামি, পৃথিবীর জমিনের উপরে কাবা ঘরটা ওই রকম দামি। কারণ হলো সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর যেখানে অবস্থিত, সেখানে ইবাদত করতেছেন ফেরেশতারা। আর জমিনের উপরে যেই ঘরটা রয়েছে, এই ঘরে ইবাদত করেন ইনসান তথা মানুষেরা। বড় সুসংবাদ হলো, সপ্তম আসমানের উপরে যেই ঘরটা রয়েছে বাইতুল মামুর, সেখান থেকে যদি একটা ঢিল ফেলে দেওয়া হয়, তাহলে এই পাথরটা, ঢিলটা সর্বপ্রথম কাবা ঘরের ছাদের উপরে পড়বে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে বাইতুল মামুর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের উপর বাইতুল্লাহ কাবা ঘর, এই ঘরের উপরে আল্লাহ তাআলা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে 120টা করে রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, সিত্তুনা লিত-তাইফিন, 120টা রহমতের ভিতরে 60টা রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে দান করেন, যারা আল্লাহর ঘর কাবা ঘর তোয়াফরত অবস্থায় থাকে। 40 লিল মুসাল্লিন, আল্লাহর পয়গম্বর বলেন 120টা রহমতের ভিতরে 40টা রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে দান করেন, যারা কাবা ঘর 40 লিল মুসাল্লিন, যারা কাবা ঘরের দিকে মুখ করে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। তার মানে কাবা ঘরের দিকে তাকায়া যারা নামাজ আদায় করে, তাদেরকে আল্লাহ তাআলা কয়টা রহমত দান করেন? 40টা রহমত। 120টা রহমতের ভিতরে 60টা রহমত আল্লাহ তোয়াবকারীদেরকে দেন, আর 40টা রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কাবা ঘরের দিকে চেহারা ঘুরায়া নামাজ আদায় করেন তাদেরকে দেন। তার মানে এই 40 রহমতের ভাগ এই মসজিদের ভিতরেও যারা নামাজ আদায় করেন, তাদের আমলনামাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দেয়। 20 লিন-নাজিরিন, 20 লিন-নাজিরিন। আল্লাহর পয়গম্বর বলেন, আর 20টা রহমত আল্লাহ তাআলা তাদেরকে দান করে দেয়, যারা নাকি কাবা ঘরের দিকে তাকায়া থাকেন, তারাও আল্লাহ পাকের রহমত পেয়ে যায়। সুবহানাল্লাহ।
তার মানে আল্লাহর ঘরের দিকে তাকাইলেই নেকি। সুবহানাল্লাহ জোরে বলেন। পৃথিবীতে কিছু এমন জিনিস আছে যার দিকে তাকাইলে নেকি। কাবা ঘরের দিকে তাকাইলে যেমন নেকি, তেমনি ভাবে কুরআনুল কারীমের দিকে তাকাইলেও নেকি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আপনার আমার জন্ম যাদের মাধ্যমে হয়েছে, মা বাবার চেহারার দিকে তাকাইলেও নেকি। সুবহানাল্লাহ বলেন। তার মানে যেমনই ভাবে মা বাবার চেহারার দিকে তাকাইলে নাকি, ওই রকম ভাবে কুরআনুল কারীমের দিকে তাকাইলেও নাকি। আল্লাহর পয়গম্বর বলেন, উলামায়ে কেরাম যারা রয়েছেন হক্কানি আলেমের চেহারার দিকেও তাকাইলে আল্লাহ পাক নেকি দান করে দেয়। ঠিক ওই রকম ভাবে আল্লাহর ঘর যেখানেই অবস্থিত রয়েছে সেই আল্লাহর ঘরের দিকে তাকাইলেও আল্লাহ তাআলা নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এতগুলো নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করেন যারা আল্লাহর ঘরের মুহাব্বত নিয়ে আল্লাহর ঘরের দিকে তাকায় থাকেন। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেন, পৃথিবীর জমিনে সর্বপ্রথম ইবাদতখানা কাবা ঘর যেটা আল্লাহ তাআলা তৈরি করেছেন, ওই ঘরের ভিতরে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে তো আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাতের সওয়াব তার আমলনামায় দান করে দেয়। আপনি যদি ঘরে নামাজ আদায় করেন, 1 রাকাত পড়লে 1 রাকাতের সওয়াব পাবেন। কিন্তু আপনার মহল্লার এই যে বাইতুল আমান মসজিদ, এখানে গিয়া যদি জামাতের সাথে নামাজ আদায় করেন তো আল্লাহ তাআলা 27 গুণ বেশি সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই ঘর থেকে যদি আপনি আরো একটু উন্নত ঘর মদিনায় মুনওয়ারার ভিতরে বাইতুল্লাহ, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বসবাস করছেন, যেখানে আল্লাহর পয়গম্বর ইমামতি করছেন, যেখানে আল্লাহর পয়গম্বর নামাজ আদায় করছেন মসজিদে নববী, সেখানেও যদি আপনি নামাজ আদায় করেন তো 1 রাকাতের বদলায় আল্লাহ তাআলা 50,000 রাকাতের সওয়াব দান করে দেয়। এজন্য মক্কার ঘরটা অনেক দামি। শুধু মক্কার ঘর দামি নয়, মক্কার ঘরের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা নগরীকেও দামি বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মক্কা নগরী এমন দামি যে মক্কা নগরীর আকে বাকে রাস্তার বিভিন্ন মোড়ে হুদুদে হারাম দেওয়া আছে। সাবধান, এই মক্কার ভিতরে কিন্তু কোনোদিন তোমরা বেঈমান কালেমা ছাড়া যারা তারা প্রবেশ করবা না। সুবহানাল্লাহ বলেন। তার মানে মক্কার ভিতরে কালেমা ছাড়া প্রবেশ করা নিষেধ। কোন বেঈমান নাস্তিক মুরতাদ কখনো মক্কার ভিতরে প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপদ একটা নগরী বানাইছেন। ওয়া হাযাল বালাদিল আমিন, আমাদের শহর যেটাকে আল্লাহ তাআলা বানাইছেন সেটা হলো মক্কা নগরী, এরপরে হলো মদিনাতুল মুনাওয়ারা। মক্কার শহরটা সবচাইতে দামি, এরপর হলো মদিনাতুল মুনাওয়ারা, যেই মদিনার ভিতরে শুয়ে আছেন আপনার আমার দোজাহানের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা নগরীর দাম আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের আগে পৃথিবীতে মুসলমান আর ইহুদিদের সাথে যখন যুদ্ধ বেঁধে যাবে, দাজ্জাল যখন মানুষকে ফিতনায় ফেলানোর জন্য দাজ্জালের আবির্ভাব হবে, দাজ্জালের 1 হাতে থাকবে পানি আর 1 হাতে থাকবে আগুন। যারা পানিকে বিশ্বাস করে পানিকে গ্রহণ করবে তারা জাহান্নামে চলে যাবে, আর যারা আগুনকে গ্রহণ করবে তারা জান্নাতের ভিতরে চলে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, যারা সাদা সিধা ইমানদার ওয়ালাদেরকে ঈমান নষ্ট করার ফিতনা নিয়ে দাজ্জাল আবির্ভাব হবে, এই দাজ্জালও কখনো মদিনাতুল মুনাওয়ারার ভিতরে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। মদিনাতুল মুনাওয়ারা এত দামি শহর, শুধু দামি শহর তাই না, মক্কা এবং মদিনা দুইটার হেফাজতের জিম্মাদারি নিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। ওয়া হাদাল বালাদিল আমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই শহরগুলো আমার হেফাজতে রয়েছে, এগুলো আমানের শহর, এগুলো নিরাপদ শহর। এজন্য কিছু কিছু মানুষ দুনিয়া থেকে অতিবাহিত হয়ে গেছে যারা মক্কা আর মদিনায় থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনিও আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার মৃত্যুটা যেন মদিনার শহরে হয়, আমি যেন মদিনার মাটিতে ঘুমাইতে পারি, কারণ মদিনাতে যে কবরস্থান রয়েছেন জান্নাতুল বাকি, এটা জান্নাতের একটা অংশ। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা জান্নাতের একটা অংশ।
আপনারা যে মসজিদ তৈরি করেছেন বাইতুল আমান, এটাও জান্নাতের একটা অংশ। হাদিস শরীফের ভিতরে আসছে প্রত্যেকটা মসজিদ আরাফার ময়দানের সাথে একত্র হবে, আর আরাফার ময়দান জান্নাতের ময়দানের সাথে একত্রিত হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এজন্য আল্লাহর ঘর মক্কা মদিনায় যেগুলো রয়েছে, এগুলো যেরকম আল্লাহর কাছে দামি, ঠিক ওই রকম ভাবে পুরা পৃথিবীর আনাচে কানাচে যতগুলো মসজিদ এবং সেজদার জায়গা রয়েছে, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি। আর যেই মানুষগুলো এই ঘরকে মহব্বত করে, যেই মানুষগুলো এই ঘরকে ভালোবাসে, কি দিয়া ভালোবাসবেন? শুধু মসজিদে ৫,০০০ টাকা ১,০০০ টাকা দান করলেন, এটাই বুঝি মহব্বত না। বরং আল্লাহর ঘর মহব্বত করতে হলে সবচাইতে মহব্বতের কারণ যেটা, সেটা হলো মসজিদে ৫ ওয়াক্ত নামাজ পড়া। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি মসজিদে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর ঘর মসজিদকে মহব্বত করতে পারবে, ভালোবাসতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই লোকগুলোও আমার কাছে মহব্বতের পাত্র হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। তার মানে আল্লাহর মহব্বতের মানুষ যদি আপনি হতে চান, তাহলে মহব্বত করতে হবে আল্লাহর ঘর মসজিদকে নামাজের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মক্কার মদিনার মসজিদ যেমন দামি, দুনিয়ার সব মসজিদ আল্লাহর কাছে দামি। আর এই মসজিদগুলোকে যারা মহব্বত করে ভালোবাসে, মসজিদে যাতায়াতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, তারাও আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, কোন ব্যক্তি সারা জীবন ইবাদত বন্দেগী করে নাই, কিন্তু শেষ বয়সে এসেও যদি তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের একজন মুসল্লি হতে পারে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও বানায়া দেয় দামি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা কোরআনে জায়গায় জায়গায় বলছেন, যারা তওবা করে ফিরে আসে তাদেরকে আমি মহব্বত করি, তাদেরকে আমি ভালোবাসি, তারা আমার মহব্বতের পাত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য মসজিদ যেহেতু আল্লাহর কাছে দামি একটা ঘর, এই ঘরকে যারা মহব্বত করে, যারা ভালোবাসে, তারাও আল্লাহর কাছে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার ঘরকে ভালোবাসে, যারা আমার ঘরকে মহব্বত করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 5টা পুরস্কারে পুরস্কৃত করি। সুবহানাল্লাহ জোরে বলেন। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর ঘর মসজিদকে মহব্বত করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর ঘর মসজিদকে মহব্বত করা, এটা শুধু নেকি না, বরং এটা ঈমানের একটা নিদর্শন। আল্লাহর পয়গম্বর বলেন, কোন ব্যক্তির ভিতরে ঈমান আছে কিনা এটা যদি প্রমাণ করতে চাও, তাহলে দেখো লোকটার সাথে মসজিদের মহব্বত আছে কিনা, লোকটা মসজিদে যাতায়াত করে কিনা, অর্থাৎ লোকটা নামাজি কিনা। সুবহানাল্লাহ জোরে বলেন। যদি লোকটা মসজিদের সাথে সম্পর্ক হয়, তো আল্লাহর পয়গম্বর বলছেন, তোমরা সাক্ষী রাখো এই লোকটার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ। এজন্য ঈমানদার হিসাবে আল্লাহর কাছে পরিচিত হতে হলে, ঈমানদার হিসাবে দুনিয়ার মানুষের কাছে পরিচিত হতে হলে মসজিদের মহব্বত থাকা চাই। আর মসজিদের মহব্বত কেমনে রাখবেন? মসজিদের মহব্বত রাখতে হবে শুধু দানের মাধ্যমে নয়, বরং মসজিদে 5 ওয়াক্ত যাতায়াতের মাধ্যমে তথা আল্লাহকে সিজদা করার মাধ্যমে। কিন্তু আজকে বড় দুঃখের বিষয়, আজকে আমরা যেই ঘরে ইবাদত বন্দেগী করি, যেই ঘরের ভিতরে আল্লাহকে আমরা স্মরণ করি, আজকে সেই ঘর বাংলাদেশের ভিতরে অবহেলিত। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই ঘরের যারা মুতাল্লি, যারা ইমাম মুয়াজ্জিন, এরাও আজকে সমাজের ভিতরে অবহেলিত। কথা বলেন ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আজকে বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, যেই ঘরটা পৃথিবীর ভিতরে সবচাইতে দামি ঘর, পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ তাআলা যেই ঘরটাকে তৈরি করছেন, এই ঘরকে ভেঙে ফেলে দেওয়ার জন্য আজকে দুনিয়ার ইহুদি নাসারারা এবং সেই নাস্তিক মুরতাদেরা এই ঘরের পিছনে উঠে পড়ে লাগছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা হয়তো অনেকেই জানেন, চট্টগ্রামে আমাদের মুসলিম ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফকে গুটি কয়েক হিন্দুরা তাকে হত্যা করে ফেলছে, পিছন দিক থেকে জবাই করে। কথা বলেন ঠিক কিনা? শুধু এখানেই ক্ষান্ত হয় নাই,
তারা আল্লাহর ঘর মসজিদকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে এবং আল্লাহর ঘর মসজিদের ভিতরে আল্লাহর কালাম কুরআনুল কারীম যেগুলো ছিল এগুলোকে আগুন দিয়া পোড়াইয়া দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মনে রাখবেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর মক্কায় জীবন যাপন করেছেন। আল্লাহর রাসূলকে ইহুদি নাসারারা মুনাফিক কাফেররা তাকে কষ্ট দিয়েছেন, আঘাত করেছেন। আল্লাহর রাসূল সবকিছু বরদাস্ত করেছেন। কিন্তু আল্লাহর রাসূল যখন মদিনায় গেলেন, 10 বছর যখন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পেলেন, মদিনায় থাকা অবস্থায় আল্লাহর পয়গম্বর 67টার উপরে জিহাদ পরিচালনা করছেন। কথা বলেন ঠিক কিনা? যে জিহাদের ভিতরে 23টা জিহাদের ভিতরে আল্লাহর রাসূল স্বয়ং নিজে সশরীরে শরীক ছিলেন। আল্লাহর পয়গম্বর বুঝায় দিয়েছেন, মক্কার জিন্দেগিতে আমরা কষ্ট সহ্য করেছি, মুনাফিক কাফেরদের নির্যাতন আমরা ভোগ করেছি। এখন আমাদের মাদানী জিন্দেগি, এখন কোন কাফের বেঈমান যদি আমাদের দিকে লাল চক্ষু তুলে একবার তাকাইতে চায়, আমরা তাদের চোখকে উপড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আল্লাহর পয়গম্বর 10 বছরে কাফের বেঈমানদের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ গ্রহণ করছেন। আমরাও দুনিয়ার মানুষকে বুঝাইতে চাই, আমরা 16 বছর পর্যন্ত মক্কি জিন্দেগি যাপন করেছি। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের মাদানী জিন্দেগি 5ই আগস্টের মাধ্যমে 2024 সালের 5ই আগস্টের মাধ্যমে দুপুর 2টার সময় আমাদের মাদানী জিন্দেগির সূর্য উদয় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, তোমরা বাংলাদেশে যারা গুটি কয়েক হিন্দু, তোমরা বাংলাদেশের স্বৈরাচারী সরকারের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে আজকে তোমরা আমাদের মসজিদকে ভেঙ্গে চুরমার করে দিতেছো। মুসলিম ভাইকে তোমরা পিছন দিক থেকে জবাই করে হত্যা করতেছো। যদি বাংলাদেশের মুসলমান হিন্দুদের দিকে থুতু নিক্ষেপ করে তো থুতুর নিচে পড়ে এরা ইন্তেকাল করবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি পেশাব করে দেয় তো ভাসতে ভাসতে মোদির গদিতে যা ঠেকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমান এত নির্যাতিত কেন, এত নিপীড়িত কেন? আজকে এত দুঃখ আর কষ্ট মুসলমানদের কেন? সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে বুঝবেন, মক্কি জিন্দেগি আমাদের শেষ হয়ে গেছে, মাদানী জিন্দেগি আমাদের শুরু হয়ে গেছে। এখন যদি কোনো নাস্তিক মুরতাদ আমাদের দিকে চোখ তুলে তাকায়, ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি, চক্ষুর বদলতে একটা চোখ উপড়ে ফেলবা, তোমাদের 10টা চোখকে উপড়ে ফেলা হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু আমরা যেরকম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা আমরা শিখেছি, ঠিক তদরূপভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রও আমাদের ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? যেরকম ভাবে রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের ভিতরে, রহমত আর দয়া যেরকম আছে, ঠিক ওই রকম ভাবে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আমরা। মনে রাখবা, যদি আরেকটা মুসলমানের ঘরে কখনো তোমরা আঘাত করতে যাও তাহলে পাল্টা জবাব দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যেরকম মাথায় পাগড়ি বাঁধা শিখেছি, ওই রকম ভাবে আমরা মাথার পাগড়ি মাজাও বাঁধা শিখেছি। কথা বলেন ঠিক কিনা? ছাড় দেওয়া হবে না কোনো নাস্তিক মুরতাদকে। যদি একবার কোরআনের দিকে হাত বাড়াও, একবার যদি আল্লাহর ঘর মসজিদের দিকে হাত বাড়াও, তোমাদের হাতকে নিস্তেনাবুদ করে দেওয়া হবে। এমনকি তোমাদের বাংলাদেশে যত মন্দির আর যত মূর্তি আছে, যেরকম ভাবে 5ই আগস্টে বাংলাদেশের সব মূর্তিগুলো ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে, হিন্দুদের মূর্তি মন্দির ঘরে যেগুলো আছে এগুলো আমরা ভাঙতে জানি। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছেন, আল্লাহর পয়গম্বর মূর্তি ভেঙেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তি ভেঙেছেন। আমরাও তাদের উত্তরসূরি। আমরা তোমাদেরকে মাথার উপরে ছায়া দিয়ে রাখছি, তোমরা মনে করছো আমরা বুঝি এই দেশের রাজা? না, কখনো না। যদি বেশি বাড়াবাড়ি করো তোমাদের সবগুলো মূর্তি আর মন্দির ভেঙে চুরমার করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আজকে আমাদের মাথার উপরে উঠে গেছে তারা। শুধু মসজিদ ভাঙছে তাই নয়, কোরআনুল কারীমতেও তারা আগুন দিয়ে জ্বালাই দিছে। এত সাহস তোমরা পাও কোথায়? তোমাদের জননী তো চলে গেছে। 16 বছরের স্বৈরাচারী সরকার যারা উলামায়ে কিরামদেরকে, নির্দোষ উলামায়ে কিরামদেরকে বন্দী করে তাদের উপরে অমানবিক নির্যাতন তারা চালাইছে। কথা বলেন ঠিক কিনা? ঘুম করছে, ঘুম করছে। এরপরে
হক্কানি ওলামা একরামদেরকে নিজের আত্মীয় স্বজনের কাছ থেকে তারা জেলখানায় বন্দি করে না খায়া রাইখা রিমান্ডের মাধ্যমে তাদেরকে নির্যাতন করেছে। এই যে ওলামা একরাম বাংলাদেশের স্বৈরাচারী সরকার, এর পতনের 101টা যদি কারণ থাকে, তার ভিতরে সর্বোচ্চ কারণ হলো ওলামা একরামের উপরে নির্যাতন করা। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাকশক্তিকে বন্ধ করে দেওয়ার চিন্তা তারা করেছিল। মাহফিলে কথা বলার আগে আমাদেরকে কাউন্টার দিত, আমাদেরকে কথা বলার স্বাধীনতা আমরা হারিয়ে ফেলেছিলাম। আমরা মাহফিলে কথা বলতে গিয়া স্বৈরাচারী সরকারের ওই দলীয় লোকের আধা ঘন্টা 1 ঘন্টা বক্তব্য আমাদের শুনতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যাবা কোথায়? তোমাদেরকে ধিক্কার জানাই। বাংলাদেশের গ্রাম অংশে দেখবেন, গ্রামগঞ্জে মহিলারা মুরগি লালিত পালিত করে। এই মুরগি পালন করতে গিয়ে দেখবেন, মুরগি যখন বাচ্চা ফুটায় 8-10টা বাচ্চা মুরগির সাথে থাকে। এই মুরগির বাচ্চাকে যদি শিকার করার জন্য চিল আর কাকের আগমন ঘটে, বাচ্চাগুলো মায়ের পাখার নিচে পলায়ন করে, আর মা বাচ্চাদেরকে রক্ষার জন্য শিল শগুন এদের সাথে যুদ্ধ করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? ও স্বৈরাচারী সরকার আর স্বৈরাচারী সরকারের দালাল যারা ছিল, তোমাদেরকে মুরগিও ধিক্কার জানায়। কারণ হলো তোমাদের মুরগি আগে পলায়ন করেছে, বাচ্চারা পরে পলাইছে। কথা বলেন ঠিক কিনা? মুরগিও তোমাদেরকে ধিক্কার জানায়। মুরগির কাছ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। তোমরা কি নেতা মানা শিখছো? মৌমাছির দিকে তাকাও। আজকে মৌমাছি মানুষ লালন পালন করে, আর রানী মাছিকে একটা বাক্সের ভিতরে বন্দি করে রাখে। সকল মাছিগুলো রানী মাছিকে ছেড়ে কোথাও যায় না। কথা বলেন ঠিক কিনা? তার মানে মাছিও বোঝাইতে চায় আমাদের নেতা যেখানে আমরা সেখানে। ও বাংলাদেশের স্বৈরাচারী সরকারের দল যারা, তোমরা কেমন নেতা মানো? নেতা তোমাদেরকে চলে গেল আর তোমরা পলায়ন করলো। আজকে তোমাদের চেহারা কোথায়? কথা বলেন ঠিক কিনা? কোরআনের সাথে বেয়াদবি আল্লাহ সহ্য করেন না, আল্লাহ তাআলা সহ্য করেন না। এজন্য ফেরাউনেরও পতন হয়েছে, নমরুদেরও পতন হয়েছে, তোমাদেরও পতন হয়ে গেছে। এখান থেকে বিএনপি ওয়ালাদেরও শিক্ষা গ্রহণ করা চাই। কথা বলেন ঠিক কিনা? কারণ সামনে যদি তোমাদের ক্ষমতা আসে, কখনো কোরআনের সাথে বেয়াদবি করবে না, উলামা ইকরামের সাথে বেয়াদবি করবে না, আল্লাহর ঘর মসজিদের দিকে কখনো নজর দিবে না। আর আল্লাহর পয়গম্বরকে যারা গালি দেয়, এদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির আইন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? পাশাপাশি আমরা ওয়াদা করব, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমরা ভোট দিয়ে সামনে ক্ষমতায় আনবো যারা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার ঘরকে মহব্বত করতে থাকবে, যারা আমার ঘরকে ভালোবাসবে, আমি তাদেরকে নগদ 5টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হলো মান আমানা বিল্লাহ, যারা আমার ঘরকে মহব্বত করে আমি তাদের ভিতরে ঈমান দান করে দিব। সুবহানাল্লাহ। ঈমানের দাম কত বেশি বাবা! কোন ব্যক্তির ভিতরে যারা পরিমাণ ঈমান যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট ঈমানদারকেও এই পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত তাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। যারা পরিমাণ ঈমান, যারা কাকে বলে? কোন কিতাবের ভিতরে আসছে একটা সরিষা 70 ভাগ করলে 1 ভাগ যতটুকু হবে এতটুকুকে জাররা বলা হয়। আর কোন তাফসীরের কিতাবের ভিতরে আসছে, গরমের মৌসুমে যখন আমরা ফজরের নামাজ পড়ে কেউ ঘুমায়া যায়, 8টা-9টা পর্যন্ত ঘুমাইতেছে, টিনের ঘরের ভিতরে আর টিনের বেড়ার কিছু ছিদ্র থাকে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখবেন এই ছিদ্রগুলোর ভিতর দিয়ে সূর্যের আলো প্রবেশ করে। কথা বলেন ঠিক কিনা? এই আলোর ভিতরে ছোট্ট ছোট্ট ধূলিকণা উঠতে দেখা যায়, যেটা চোখের দ্বারা দেখা যায় কিন্তু হাত দ্বারা স্পর্শ করা যায় না। উলামায়ে কেরাম বলেন, এই যে ধূলিকণা উঠতেছে যেটা দেখা যায় কিন্তু ধরা যায় না, এতটুকুকে জাররা বলা হয়। এই পরিমাণ ঈমান যার ভিতরে থাকবে, আল্লাহ তাআলা তাকেও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, যারা আমার ঘরকে মহব্বত করে ভালোবাসে আমি তাদেরকে ঈমান দান করে দেই। সুবহানাল্লাহ জোরে বলেন। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আখিরাত দান করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। তার মানে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেয়। শুধু জান্নাত নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার হায়াতে জিন্দেগিতে তাকে নিরাপত্তা দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন।
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের ভিতরে ঈমান আছে, ঈমান আর ঈমান আনার পরে যারা নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতেও তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো ভয় নাই, আর মৃত্যুর পরেও আমি আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদ জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। এজন্য কোন ব্যক্তির ভিতরে যদি ঈমান থাকে তার নিরাপত্তা গ্রহণ করেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা ঈমান গ্রহণ করো, আখিরাতের পথে সামনে অগ্রসর হও, তাহলে আমি তোমাদেরকে নিরাপত্তা দান করে দিব। কিন্তু আমরা দুনিয়াতে আখিরাতের পথে অগ্রসর হই না, শুধুই মাত্র দুনিয়ার দিকে আমরা অগ্রসর হই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর ঘর মসজিদকে মহব্বত করে, আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসে, তাকে 1 নাম্বার পুরস্কার আমি ঈমান দান করে দেই, ঈমান। 2 নাম্বার পুরস্কার হলো তাকে আমি আখিরাত দান করে দেই, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। 3 নাম্বার পুরস্কার হলো ওয়া আকামাস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাকে আমি দুনিয়াতে নামাজি বানায়া দেই। সুবহানাল্লাহ জোরে বলেন। তার মানে কোন ব্যক্তি যদি আল্লাহর ঘর মসজিদকে মহব্বত করে তাহলে সে নামাজি হয়। সুবহানাল্লাহ বলেন। এইজন্য আল্লাহর পয়গম্বর বলেন লোকটার ভিতরে ঈমান আছে কিনা, লোকটা আল্লাহর ঘর মসজিদকে মহব্বত করে কিনা, এটা যদি তোমরা জানতে চাও, দেখতে চাও, তাহলে দেখো লোকটা মসজিদে নামাজ আদায় করে কিনা। ও মুসলমান, আমরা তো শুধু নামের মুসলমান, আমরা আল্লাহর ঘর মহব্বত করার বড় দাবিদার, আল্লাহর পয়গম্বরকে মহব্বত করার বড় দাবিদার, কিন্তু আল্লাহর ঘরে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে আমাদের বড় কষ্ট লাগে। কথা বলেন ঠিক কিনা? এত টাকা খরচ করে আল্লাহর ঘর মসজিদ বানাইলাম, কিন্তু আল্লাহর ঘরে 2টা সিজদা দিলাম না। আল্লাহর পয়গম্বর বলেন যদি কোনো ব্যক্তি আল্লাহর ঘরকে মহব্বত করে ভালোবেসে আল্লাহর ঘরের ভিতরে সিজদা লাগায়া দেয়, তো আখিরাতের ময়দানে আল্লাহর ঘর মসজিদ সাক্ষী দিয়া তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর পয়গম্বর বলেন যারা দুনিয়ার ভিতরে মসজিদ বানায়, আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে ঘর বানায়া দেয়। কিতাবের ভিতরে আসছে বাদশা হারুনুর রশিদ তিনি সারা দুনিয়ার ভিতরে এলান করছেন আমি একটা মসজিদ বানাবো, তবে শর্ত হলো কারো দান এর ভিতরে নিব না, আমি একা টাকা দিয়ে তৈরি করব। সুবহানাল্লাহ জোরে বলেন। বাঙালি তো হুজুগে বাঙালি, মাংনা পাইলে আলকাতরা খায়। কথা বলেন ঠিক কিনা? মনে করতেছে বাদশাহ একা একটা মসজিদ তৈরি করে দিবে, আমাদের টাকা নিবে না, এটা তো আমাদের জন্য একটা সুখবর। আপনাদের এলাকায় যদি কেউ বলতো এই মসজিদের যত টাকা লাগে আমি একা দিয়ে দিব, তাহলে আপনারা খুশি হতেন না বেজার হতেন? খুশি হতেন না যে আমরা বেঁচে গেলাম, শুধু নামাজ পড়বো, মাংনা মাংনা ইবাদত করবো। মনে রাখবেন আল্লাহর ঘর মসজিদে 1 টাকা দান করলেও এটার বিনিময়েও আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে একটা ঘর দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বাদশা হারুনুর রশিদ এবারে এলান করছে, এই দেশবাসী শুনে রাখো, আমি একটা ঘর তৈরি করব আল্লাহর ঘর মসজিদ, তবে কারো দান নিব না, কেউ সহযোগিতা করবা না, আমি একা টাকা দিয়ে আল্লাহর ঘর তৈরি করব। বাদশা হারুনুর রশিদ শত শত মিস্ত্রি দিয়া জোগালি দিয়া আল্লাহর ঘর মসজিদ বানাইছে, মরমর পাথর দিয়া সব চাইতে সুন্দর করে আল্লাহর ঘর তৈরি করছেন। ঘর তৈরি করা শেষ হয়ে গেছে, মানুষ যায় নামাজ আদায় করে। হঠাৎ করে একদিন রাত্রে বাদশা হারুনুর রশিদ স্বপ্নে দেখতেছেন 2 জন ফেরেশতা এসে ডাকতেছে, ও হারুন চলো যাই, তোমাকে আল্লাহ তাআলা মসজিদ বানানোর জন্য জান্নাতে একটা ঘর দান করছে। সুবহানাল্লাহ জোরে বলেন। সেই ঘরটা তোমাকে দেখায় নিয়ে আসি, চলো যাই। বাদশা হারুনুর রশিদ স্বপ্নের ভিতরে 2 জন ফেরেশতার সাথে তার জান্নাত দেখার জন্য জান্নাতে গেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার জান্নাতে যাওয়ার পর
তার বানানো জান্নাতটাকে বাদশা হারুন রশিদ তাকায় তাকায় দেখতেছেন। এক পর্যায়ে জান্নাতের ঘরের ভিতরেও সে ঢুকে পড়ছে। জান্নাতের ঘর থেকে যখন বের হইতেছেন, বের হওয়ার সময় দেখেন তার জান্নাতের ঘরের সামনে হুবহু একই রকম আরেকটা জান্নাতের ঘর দেখা যায়। এবার বাদশা হারুন রশিদ ফেরেশতাদেরকে জিগায়, কিরে ফেরেশতারা, আমি একটা মসজিদ বানাইছি, বিনিময়ে আমাকে যে জান্নাত দিছো, আমার জান্নাতের মতো আমার সামনে আরেকটা জান্নাত দেখা যায়, ওই জান্নাতটাও কি আমার? ফেরেশতারা বলেন, না না, এই জান্নাতটা আপনার নয়, তবে আপনার ঘরটা মসজিদ বানাইতে গিয়া যতগুলো রাজমিস্ত্রি কাজ করছে তার ভিতরে একটা রাজমিস্ত্রি আপনার ঘরে কাজ করতে গিয়া সেখানে কিছু পাথর দান করছিল, এর বিনিময়ে আল্লাহ তাকেও এমন জান্নাত দান করছে। মনে করবেন হুজুর, দুনিয়ার ভিতরে মানুষ বুঝি স্বপ্নে জান্নাত দেখে? হ্যাঁ দেখে। আল্লাহ তাআলা শুধু বাদশা হারুনকে দেখাইছেন তাই নয়, কিতাবের ভিতরে আসছে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম তার জবানের হাদিসের ব্যাখ্যার ভিতরে কিছু ওয়াকে আসছে। তার ভিতরে একটা ওয়াকে এমন আসছে যে ওয়াহেদ নামে একজন আল্লাহর বুজুর্গ খাজা ওয়াহেদ, তিনিও একদিন স্বপ্নে দেখতেছেন যে আল্লাহ তাআলা তার জান্নাত দেখাইতেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। লোকটা এখনো পর্যন্ত বিবাহ করে নাই, জান্নাত তাকা দেখতেছেন, আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ তুমি আমার বানানো জান্নাতটাকে দেখাইলা, তবে আমি তো দুনিয়াতে বিবাহ করি নাই, জান্নাতের ভিতরে আমার বউ কি হবে? বউ তো দেখলাম না, শুধু জান্নাত ফাঁকা ফাঁকা দেখলাম। আল্লাহ বলে, তোমার বউটাও দুনিয়াতে আছে, যার নাম হলো মাইমুনা। সুবহানাল্লাহ জোরে বলেন। খাজা ওয়াহিদ ডাকতে বলে, আমার স্ত্রীর নাম হলো মাইমুনা, কই থাকে, কই তারে পাবো? আমি একটা নজর দেখতে চাই। আল্লাহ পাক স্বপ্নে তাকে জানায়া দিলেন, অরক মমক মরুভূমির ভিতরে একদল ছাগলের রাখাল হিসাবে তোমার স্ত্রী মাইমুনা ছাগল লালন পালন করে, আর সময় পেলে ছাগলগুলো রেখে দিয়ে আল্লাহর ইবাদতের ভিতরে লিপ্ত থাকে। সুবহানাল্লাহ। এবার খাজা ওয়াহিদ খুঁজতে খুঁজতে মরুভূমির ভিতরে চলে গেলেন, গিয়া দেখেন অনেকগুলি ছাগল, আর ছাগলের রাখাল হিসাবে একজন মহিলা। তবে মহিলাটা বসে নাই, ছাগলগুলো আপন জায়গায় যার যার মতো খাবার খাইতেছে, আর মাইমুনা যাই নামাজ বিছায়া সেখানে আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার খাজা ওয়াহিদ যখন মাইমুনার পিছনে দাঁড়াইছেন, এবার খাজা ওয়াহিদ পিছন দিক থেকে দাঁড়ায় আছেন, নামাজ শেষ করলেই তার চেহারাটা দেখবো, কিন্তু মাইমুনা নামাজ শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজ শেষ করে খাজা ওয়াহিদকে ডাকতে বলে, ওয়াহিদ কেন আসছো তুমি আমাকে দেখার জন্য? আমার চেহারা আমি তোমাকে দেখাবো না, তোমার সাথে দেখা হবে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ জোরে বলেন। খাজা ওয়াহিদ ডাকতে বলে, মাইমুনা চেহারাটা নাই দেখাইলা, তোমার পিছনে আমি দাঁড়ায় আছি, তুমি আমার নামটা কেমনে জানলা? আর আমি যে তোমার পিছনে দাঁড়ায় আছি তুমি কেমনে বুঝলা? মাইমুনা ডাকতে বলে, রূহের জগতে যখন এক জায়গায় বসবাস করতেছিলাম, জান্নাতের সঙ্গী হিসাবে আল্লাহ তাআলা সেই দিন তোমাকে আমাকে দান করে দিছে, তবে ওই দিন তোমার শরীরের যে একটা ঘ্রাণ পাইছিলাম, ওই ঘ্রাণটা আজকে আমার নাকের ভিতরে আসছে, আর ঘ্রাণ দেখে আমি বুঝে পারছি তুমি আমার পিছনে দাঁড়ায় আছো। সুবহানাল্লাহ। বলে, যাও ওয়াহিদ যাও, তোমার সাথে আজকে দেখা হবে না, জান্নাতের ভিতরে তোমার সাথে দেখা হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তার মানে কোন মানুষ দুনিয়ার জিন্দেগিতে স্বপ্ন যোগে জান্নাত দেখে, ঠিক ওই রকম ভাবে খাজা বাদশা হারুনও জান্নাত দেখতেছেন। বাদশা হারুন জিজ্ঞাসা করে, অনেক রাজমিস্ত্রি আমার ঘরে আল্লাহর ঘর মসজিদের কাজ করছে, তবে কোন মিস্ত্রির জান্নাত এটা একটু বলো। বলে, আহমদ নামে একজন মিস্ত্রি, যে তোমার আল্লাহর ঘরের মিস্ত্রি হিসাবে কাজ করছে, তার জন্য আল্লাহ তাআলা এই জান্নাতটাকে বানাইছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার বাদশা হারুনের ঘুম ভেঙে গেছে, সব রাজমিস্ত্রিদেরকে ডাকছেন, একত্র করার পরে জিজ্ঞাসা করে, কার নাম আহমদ? কে আমার আল্লাহর ঘর মসজিদের রাজমিস্ত্রির কাজ করেছো? হাত জাগায় দিয়ে বলে, আমার নাম আহমদ। আরে এরে আল্লাহর বান্দা, আমি স্বপ্নে যোগে আমি মসজিদ তৈরি করার কারণে একটা জান্নাত আমার নামে বরাদ্দ হয়েছে আমি দেখলাম, কিন্তু আমার জান্নাতের পাশে তোমার জান্নাতটাও একই রকম দেখলাম, তুমি কি করছো যার কারণে আল্লাহ তাআলা তোমাকেও জান্নাত দান করে দিয়েছে? এবার আহমদ ডাক দেয়া বলে, বাদশা আপনি যখন ঘোষণা করলেন
আমি মসজিদ তৈরি করব, তবে কারো দান নিব না। আমি আপনার এই মসজিদে কাজ করতেছিলাম রাজমিস্ত্রি হিসাবে, আর রাতের গভীরে আমার বাড়িতে গিয়া গরিব মানুষ দিন কামাই করে দিন খাই, আমার বাড়িতে একটা কূপ খনন করতেছিলাম। কূপ খনন করতে গিয়া আমার বাপের সম্পত্তির ভিতরে অনেক মাটির নিচে গিয়া কয়েকটা মরমার পাথর পাইছি। এই পাথরের রংগুলো আপনি যে পাথর দিয়া আল্লাহর ঘর বানাইতেছেন তার রঙের সাথে মিলে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য রাত্রের গভীরে আমি কয়েকটা পাথর আপনার পাথরের স্তূপের উপর রেখে দিলাম, আর আল্লাহর কাছে নামাজ পড়ে দুইটা হাত তুলে দোয়া করছিলাম, আল্লাহ আমারে গরিব বানাইছো, তাই মসজিদ বানাইতে পারি না, কিন্তু তোমার বান্দা বাদশা হারুন টাকাওয়ালা, সে আল্লাহ তোমার ঘর বানায়া দিল, আর এই ঘরের বিনিময়ে তুমি তাকে জান্নাত দান করবা। আমি বুঝি জান্নাত পাবো না? এই যে কয়েকটা পাথর বাদশা হারুনের পাথরের সাথে মিলে গেছে, তাই আমি স্তূপের ভিতরে রেখে গেলাম। আল্লাহ এই দানটাকে তুমি গ্রহণ করে বাদশা হারুনের সাথে আমাকেও জান্নাত দিয়ে দিও। সুবহানাল্লাহ জোরে বলেন। বাদশা হারুন বলে, ও আল্লাহর বান্দা আহমদ, আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিছেন, আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিছেন। এই কয়েকটা পাথরের বিনিময়ে আল্লাহ তাআলা আমার জান্নাত যেরকম সেম ওই রকম জান্নাত তোমাকেও দান করে দিছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য ও মুসলমান ভাই, আপনিও যদি জান্নাতের ভিতরে একটা ঘর চান, একটা জান্নাতের সুন্দর ঘর চান, তাহলে আপনাকেও আল্লাহর ঘরকে মহব্বত করতে হবে, আল্লাহর ঘরে দান খয়রাত করতে হবে। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার ভিতরে কোনো মানুষ যদি আল্লাহর ঘর মসজিদ বানায়, তো আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার জন্য ঘর বানায়া দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। আল্লাহ তাআলা বলেন, যারা আমার ঘর মসজিদকে মহব্বত করে, ভালোবাসে, তাদেরকে আমি 5টা পুরস্কার দেই। 1 নাম্বার পুরস্কারের নাম কি বাবা, মনে আছে নাকি? 1 নাম্বার পুরস্কার হলো ঈমান, 2 নাম্বার পুরস্কার হলো আখিরাত অর্থাৎ জান্নাত, 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে নামাজি বানায়া দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আচ্ছা বলেন তো দেখি, দুনিয়াতে কোনো ব্যক্তি যদি নামাজি হয়, সে বুঝি ঠকে যায় না জিতে যায়? বলেন বলেন, নামাজি হলে কি ঠকে না জেতে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার ভিতরে 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম আছে, দুনিয়াতে তার কোনো টেনশন নাই, তার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যখন কোনো সমস্যার সম্মুখীন হইতেন, তখন সাথে সাথে 2 রাকাত নামাজে দাঁড়ায় যাইতেন, আর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন, তো আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে তার সকল সমস্যার সমাধান করে দিতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য সাহাবায়ে কেরামের ইতিহাস তালাশ করে দেখেন, হাদিস শরীফের ভিতরে আসছে, কোন সাহাবীর ঘরে খাবার ছিল না, কিন্তু 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন, তো আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে তার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এইজন্য দুনিয়াতে যার নামাজের ইহতিমাম আছে বাবা, তার কোনো টেনশন নাই, তার কোনো রিজিকের অভাব থাকবে না। আল্লাহ তাআলা বলেন, নামাজি বানায়া দেব, কারণ হলো সে আমার ঘর মসজিদকে মহব্বত করে। সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার হলো, 4 নাম্বার পুরস্কার হলো ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, তাকে আমি ধনী বানায়া দেই। সুবহানাল্লাহ জোরে বলেন। তার মানে যারা ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যারা আল্লাহর ঘর মসজিদকে মহব্বত করে, আল্লাহ তাআলা 4 নাম্বার পুরস্কার হিসাবে দুনিয়াতে তাদেরকে ধনী বানায়া দেয়। সুবহানাল্লাহ। ওয়া আতাজ যাকাত, তার মানে হলো যাকাত দেনেওয়ালা বানায়া দেয়। যাকাত কে দেয়? গরিবে না দেয়, ধনী দেয়। কথা বলেন, গরিবে যাকাত দেয় না, ধনী মানুষে দেয়। আল্লাহ বলেন, তোমাকে যাকাত দেনেওয়ালা বানায়া দিব, অর্থাৎ তুমি ধনী হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আমরা ধনী হতে চাই কে কে? আমরা সকলে ধনী হতে চাই তো, নাকি বলেন? না গরিবই থাকতে চান? তবে হ্যাঁ, গরিবের কথা আল্লাহর পয়গম্বর বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে গরিবী হালতে রাখো, গরিবী অবস্থায় আমাকে মৃত্যু দিও, আর হাসরের মাঠে তুমি আমাকে গরিবদের সাথে উঠাইও। সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু আমরা তো ধনী হওয়ার লোক, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে কোনো ব্যক্তি যদি ধনী হতে চাও, তাহলে আল্লাহর
ঘর মসজিদকে মহব্বত করো আর মসজিদের পিছনে খরচ করে দাও। সুবহানাল্লাহ, জোরে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 4 নাম্বার পুরস্কার মসজিদে মহব্বত করার তোমাকে আমি ধনী বানায়া দেব। আর 5 নাম্বার পুরস্কার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমার ঘর মসজিদকে মহব্বত করবে, ভালোবাসবে, আমি আল্লাহ তাআলা তার দিলের ভিতরে আমি আল্লাহর ভয় ঢুকায়া দেব। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর ভয় যদি কারো দিলের ভিতরে থাকে তার কি আর দুনিয়াতে কোনো টেনশন থাকবে বাবা? যার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনো অন্যায় করতে পারবে না, সে কখনো গুনার কাজ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান, আজকে আমাদের দিলের ভিতরে আল্লাহর ভয় নাই, আপনার আমার দিলের ভিতরে পুলিশের ভয় আছে। কথা বলেন ঠিক কিনা? মানুষ পুলিশকে যে পরিমাণ ভয় করে ওই পরিমাণ ভয় যদি আল্লাহরে করতো তাহলে মানুষ আল্লাহর ওলি হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? মানুষ যেই পরিমাণ পুলিশকে ভয় করে ওই পরিমাণ আল্লাহকে ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? ডাক্তারের কথা মানুষ যেভাবে মানে ওইভাবে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা মানতো তাহলে সে পাক্কা আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার যদি বলে এই ওষুধ সকালে খাইতে হবে, এটা দুপুরে খাইতে হবে, এটা রাত্রিতে খাইতে হবে, 1 মিনিট এদিক সেদিক করে না। যদি বলে খাওয়ার আগে খাইতে হবে, আধা ঘন্টা আগে খায়। যদি বলে খাওয়ার পরে খাইতে হবে তাহলে খাওয়ার পরে খায়, উল্টা পাল্টা করে না। ওই রকম যদি আল্লাহর পয়গম্বরের প্রত্যেকটা সুন্নতের উপরে মানুষ আমল করত তাহলে ওই ব্যক্তির দুনিয়াতে কোনো টেনশন থাকতো না, মৃত্যুর পরে সোজা জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আর মানুষ ওলামা ইকরাম মসজিদের ইমামের যেরকম সমালোচনা করে, যত ভুল ধরার চেষ্টা করে, ওই পরিমাণ ভুল যদি নিজের খুঁজতো তাহলে মানুষ আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? খালি ওলামা ইকরামের ভুল খোঁজে, জোরে হাইটে গেল কা এটাও দোষ, আস্তে আসলো কা এটাও দোষ, হুজুর 1 মিনিট পরে মসজিদে আসলো কা এটাও দোষ। কথা বলেন ঠিক কিনা? হুজুর বউ নিয়ে বাজারে গেল কা, আপনার আমার মতো কি স্ত্রীকে হাত মুখ সবকিছু বের করে নিয়ে গেছে না পর্দার সাথে গেছে? আচ্ছা বলেন তো দেখি, পর্দা কি ঘরের ভিতরে থাকার জন্য না বাহিরে যাওয়ার জন্য? পর্দা তো বাহিরে যাওয়ার জন্যই। তো ইমাম সাহেব স্ত্রীকে পর্দার সাথে বাহিরে নিয়ে গেছে, তাতে সমস্যা কি? এটাও সমালোচনা, হুজুর স্ত্রী নিয়ে বাজারে গেল কেন? তার মানে ভুল খোঁজার আর জায়গা পায় না। তার মানে আসল কথা হলো যে বইয়ের সাথে পারে না সেই ইমামের সাথে লাগে। কথা বলেন ঠিক কিনা? বাস্তব কথা হলো এটা। নিজের ঘরের সাথে পারে না, আইসা সব রাত ইমামের উপরে ঝাড়ে। কথা বলেন ঠিক কিনা?